আলিফ লায়লা সরি কি বলি মামুন লায়লা চোরে ঢুকাই যেতেছে না, ঠিক আছে। আলিফ লায়লা সরি কি বলি মামুন লায়লা চোরে ঢুকাই যেতেছে না, ঠিক আছে। সো এখানে দেখেন একটা কথা কি, এই যে মানে কথা বলতে নিলে মামুন বলতে নিলেও লায়লা চলে আসে, লায়লা বলতে নিলে মামুন চলে আসে, কি পারফেক্ট কম্বিনেশন ছিল, ঠিক আছে। বাট মাঝখান থেকে কেমনি কি হয়ে গেল, যাই হোক ওটা বড় বিষয় না। বড় বিষয় হচ্ছে যে যখন বেচারা বিয়ে টিয়ে করছে আমরা ভাবছি যে না ঠিক আছে সুন্দর সংসার করতেছে, এখন করুক, ঠিক আছে, ভালো সংসার করতেছে, ছেলে সংসারী হয়ে গেছে, সাংসারিক একটা মনে হয় মেয়ে বিয়ে করছে, ক্যামেরার সামনে আসে না, ও মা আইসে তো আইসে কেমনে আইসে, মানে কি শুরু হয়েছে এখন। মানে সবার মুখে একটাই কথা, সেটা হচ্ছে কি লায়লা বেস্ট ছিল, লায়লা বেস্ট ছিল। তোমার কি মনে হয়? আমার কি মনে হয়, হ্যাঁ লাইলা বেস্ট ছিল, কারণ লাইলাকে মামুন কিছু বলতে পারতো না, করতে পারতো না, কারণ লাইলার কাছে অনেক টাকা ছিল। এখন এই মেয়ের কাছে বেশি টাকা নেই, এই জন্য এরকম। কিরকম এই মেয়ের কাছে নাকি লক্ষ লক্ষ টাকা আছে? লাইলার থেকে কম আছে, এই জন্য মামুন এইরকম করতেছে। কিরকম করতেছে? টাকা দেয় না দেখিয়া। তোমার কইছে? হ্যাঁ ওরা নাকি কইছে যে মামুনে টাকা দেয় না দেখে এরকম করতেছে। আসলে মূল কথা কি, যে যাদের যাদের পার্সোনাল কিছু কিছু বিষয় থাকে, যে যত সব কিছু অনলাইনে এসে বললো আর কি, সকল কিছু আসলে বলা হয় না। হ্যাঁ মানে যতই বলুক যে না সব এইটা হয়েছে, হ্যান হয়েছে, ত্যান হয়েছে, বাট তারপর অনেক কিছু রয়ে যায়। তো এদের স্টার্টিংটা অনেক সুন্দর ছিল। অ্যান্ড যারা হচ্ছে এই যে মামুনের প্রেমে পাগল, তারা তো আপনারা জানেন যে মামুনের হয়তো একটু চাহিদা আছে, ঠিক আছে, একটু বেচারার গাড়ির চাহিদা আছে, একটু বাড়ির চাহিদা আছে। তো আপনারা তো চাহিদা নিয়েই তার কাছে যান, শেষ পর্যন্ত টিকতে পারেন না মাঠে, ঠিক আছে, তারপরে শুধু শুধু মনে করেন কান্দাকাটি। তো একটা কথা কি দেখেন, যে জায়গায় লায়লার মতো মানুষই টিকতে পারে নাই, কারণ ওই বেচার শুধু টাকা না, ওনার এডুকেশনাল শিক্ষাগত যোগ্যতা, দেন হচ্ছে ওনার বুদ্ধি, জ্ঞান বুদ্ধি যথেষ্ট পরিমাণ ম্যাচুর, ঠিক আছে। এই বেচারি যেখানে টিকতে পারে না, এই জায়গায় আমার মনে হয় না যে আপনারা অন্য অন্য প্লেয়ার টিকতে পারবেন। তো একটা কথা কি, যে মামুনও যে অনেক খারাপ সেটা কিন্তু না, ঠিক আছে, দিন শেষে সেও আর কি একটা ভালো ছেলে। বাট একটা কথা কি, মনে করেন নিজের প্রকাশ করতে পারে না, বা যেখানে বুদ্ধি দেখানো সেখানে না দেখায় অন্য অন্য জায়গায় বুদ্ধি দেখায়, আর যেখানে মানে তার নীরব থাকলে অনেক কিছু পাবে সেখানে চালাকি করে হয়তো সে ঠকে যায়, ঠিক আছে। সো তার জন্য একটা উপদেশ থাকবে যে সে তার আগে মনটাকে রিল্যাক্স করুক, রিল্যাক্স করার পরে দেন হচ্ছে সে আগে ভাবুক তার জন্য কোনটা বেস্ট, এরপর ওইটাই করুক, এমনি আন্তাজে যোগ বুঝে আর কি। দিন শেষে একটা কথাই কমু, লায়লাপুর ঈদ লাগছে, ঠিক আছে। আসলে ঈদ লাগে না, এই বেচারা লায়লার মনেও কষ্ট যে না ঠিক আছে, তার প্রিয় মানুষটা এত পেনে আছে। ওই যে লিখন ভাই আছে না, লিখন ভাই যেমন কয় না, লিখন এই যে কি যে লায়লার পা ধরে মাপ না চাইলে ওর হস আসলে এগুলো সব আজের কথা। যাই হোক, এটা কার কি কবুল হবে না হবে এটা একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন, ঠিক আছে। আমাদের দিক থেকে আমরা বুঝতেছি যে মামুনকে কোনো মেয়ের কাছে রাখাই ঠিক না, মানে লাইলা আপু নিবেন, মানে যাতে নেক্সট টাইম না হয় এরকম, না ভুল করে আবার মিলাই যাওয়া, ওই মেয়েও যাতে না ভুল করে এরকম মিলাই যাওয়া, কারণ মামুন তো আবার এরকম